হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা দুজনেও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে সানডে, আর আজকে আমরা এখন বেরোচ্ছি। আমি ফুল রেডি আর ইনিও রেডি। আজকে শ্যাম্পু করেছে বলে চুলটার এই অবস্থা। ঠিক করো। ঠিক হবে। যাই হোক, চুলের অবস্থা এরকমই থাকবে, তার কারণ হেলমেট পরবো, ব্যাস এক্ষুনি চুলটা ঘেটে যাবে। সেই জন্য আমিও চুলে বেশি কিচ্ছু করিনি, শুধু একটা ক্লিপ বেঁধেছি। তাও যখন হেলমেট পরবো এটা প্রচণ্ড ব্যথা হয়, কানে লাগে। তো যাই হোক, আমরা এখন একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আমাদের সাথে গেলে বুঝতে পারবে। তো চলো, আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি বেরোনো যাক। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:10। তো চলো যাওয়া যাক। চলো তাই, তো চলো। আগেই বললাম, আমাদের দুজনের বেরোতে বেরোতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিল, কারণ ওর একটু কাজ ছিল সেই জন্য। আর রবিবার মানে আমাদের দুজনকে একটু না একটু কোথাও না কোথাও বেরোতেই হয়। আর আমাদের দুজনেরই খুব পছন্দের জায়গা হচ্ছে এই চন্দননগর স্ট্যান্ড। তার কারণ হচ্ছে আমরা এর আগে বহুবার, আমরা যখন রিলেশনশিপে ছিলাম তখন বহুবার এখানে এসেছি, অনেক টাইম স্পেন্ড করেছি এখানে। তো খুবই পছন্দের একটা জায়গা। আর ফার্স্ট আমি ওর সাথে এই চন্দননগরে আসি, এই চন্দননগর স্ট্যান্ডে এসেছিলাম। তো যাই হোক, সেটা আমার ভীষণ প্রিয় জায়গা। এই জায়গাটা আমার সত্যি খুবই ভালো লাগে, কারণে অকারণে এই জায়গাটা আসতে, আড্ডা মারতে, একবার এখানে এসে চা খেতে খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে একদম চার্চের সামনে দোকানটা। আর এই দোকানে চাটা বেশ ভালো লাগে বরাবর, যখন মানে যতবারই যাই আর কি এই দোকানে চা খাই। আর এই যে ইনি হচ্ছেন ক্যামেরা ধরেছেন, সেই জন্য এত অবস্থা খারাপ, মানে ফুটেজটায় আর কি। তো যাই হোক, চা খেতে খেতে আমি একটা কাণ্ড করে ফেলেছি। এত সুন্দর ক্যামেরা নিয়ে একটুখানি ক্যাট দেখাতে দেখাতে ক্যামেরাটা ফোনটা ধরতে গিয়ে আমি চাটা পুরোই ফেলে দিয়েছি। সো যাই হোক, কিছু করার নেই। এটা দেখে প্রচন্ড মন খারাপ হয়ে গেছে। আমি জানি না এটা কিভাবে উঠবে, কারণ চায়ের দাগ জানি, মানে শুনেছি আমি যে খুব একটা তাড়াতাড়ি ওঠে না। যাই হোক, মনে প্রচন্ড দুঃখ কষ্ট নিয়ে চলে গেলাম মোমো খেতে, কারণ জামা কাপড়ে যাই হোক পেট পুজো তো করতেই হবে। আর এটা হচ্ছে থাপাস মোমো। সো এইটা তো খেতেই হবে চন্দননগরে এসে। সম্ভবত সোমবার দিন এই দোকানটা বন্ধ থাকে, বাদবাকি প্রত্যেক দিনই খোলা থাকে। আর প্রচুর পরিমাণে ভিড় হয়। যারা এখানে গেছো আর এইখানকার মোমো খেয়েছো তারা তো অবভিয়াসলি জানোই। আর এটা আমার ভীষণ পছন্দের একটা দোকান। আর এখানে যে কোনো মোমোই ভীষণ ভালো লাগে। আমি এখান থেকে বেশিরভাগ স্টিম মোমোটাই খাই, কারণ ওটা আমার ভীষণ প্রিয় লাগে। আর এখানে মোমো খেয়ে আর কিছু বলার নেই। যারা যারা খাওনি, যাওনি, অবশ্যই যাও আর এখানকার মোমোটা অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, মানে এই ভিডিওগুলো না একটু এরকম হবেই, কারণ আমি ফোনটা ধরিনি, ধরেছেন উনি, সেই কারণেই এই অবস্থা। যতই বলুক খাবো না খাবো না, সেই আমার থেকে তো ওকে ভাগ বসাতেই হবে। নিজে বললো খাবো না, সেই জন্য মোমো নিয়ে এলো না। তারপর বললাম খাবে, তারপর তো ঘাটটা টুক করে নেড়েই দিল। যাই হোক, দিয়ে তো খেতেই হয়। যাই হোক, আমি তো বেশ এনজয় করে এখানে মোমোটা খেয়েছি। আর এখানকার স্যুপ জাস্ট ওয়াও, আমার ভীষণ পছন্দর আর খুবই ভালো লাগে। একদিকে মনটা খারাপ ছিল যে আমার ড্রেসটা পুরোটাই খারাপ হয়ে গেছিল, জানি না এটা কিভাবে উঠবে। আর এইদিকে মোমো খাওয়ার আনন্দে আর কি বলবো। যাই হোক, মুখে পুরো চোখে ঝিকিমিকি আলো লাগছিল, জানি না কেন এটা হচ্ছিল। যাই হোক, মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে। আমাদের স্ট্যান্ড ঘোরা হয়ে গেছে। চলো, মোমো খাওয়া, কোল্ড ড্রিঙ্কসও খেয়েছে, আমি এখনো খাবো। চা খাওয়া সব হয়ে গেছে। মাঝখানে আমার জামাটাই নষ্ট হয়ে গেল। কি হলো?
যে আমরা ওখান থেকে একটা দোকানে গেছিলাম, সেখানে খুব একটা ভিডিও তুলিনি আর কি। তো যাই হোক, মাঝখানে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, মানে আমরা যখন বেরিয়েছি তারপরেই মানে বৃষ্টিটা স্টার্ট হয়েছে। আর তারপর যখন হয়তো পাখার আওয়াজটা পাবে। যাই হোক, আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো যেটা আমি দোকান থেকে নিয়েছি। তো চলো দেখাই। এটা হচ্ছে আমার ইউটিউবের জন্য সেকেন্ড ইনভেস্টমেন্ট যাকে বলা চলে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর চলো দেখাই, চলো হলো। সবার প্রথমে এটা প্যাকেজিংটা দেখাই তোমাদের। এটা হচ্ছে ডিজিটেকের কি বলবো, ওয়্যারলেস মাইক। এটা আমার খুব 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 প্রয়োজন ছিল, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম এটা আমি মানে আর কি নেব। তো আলটিমেটলি আমি নিতে পেরেছি। তো চলো দেখা, তুলে একটু ভালোভাবে যত্ন নিয়ে খোলো না। বাহ, খুব সুন্দর যত্ন। আস্তে, ছিঁড়ে যাবে, ভেঙে যাবে। ওয়েট, ওয়াও, প্যাকেজিংটা ভীষণ সুন্দর। আচ্ছা ঠিকই আছে, বার করো আস্তে আস্তে। হে ভগবান, আমি এই জন্য বলেছিলাম আমি খুলছি, তোমাকে খুলতে হবে না। দেখি, এটা হলো ফোনে লাগানো, এটা হচ্ছে ফোনে লাগানোর যে এটার সাথে ওটা কানেকশন থাকে। ইয়েস, কোথায় গেল ওটা। আর এটা হচ্ছে মেন মাইকটা। তো চলো একবার দেখি কিরকম সাউন্ডটা। হ্যালো বন্ধুগণ, এইরকম করে নয়, আগে ওটার সাথে কানেক্ট করো। এটার মধ্যে কি আছে দেখি। আর এতে অনেক কাগজপত্র দেয়া আছে। ম্যানুয়াল ঠিক আছে, কি আছে এটাতে? গাইড। আচ্ছা, এটা আমাদের এটা দোকান থেকে নিয়েছি, ঠিক আছে, তো কোনো লিঙ্ক নেই। ও ব্যাগ দিয়েছে, মাইক নিয়ে ব্যাগ। খুব সুন্দর ব্যাগটা। আর কিছু আছে? ওইটা ব্যাগটাই গোল্ড, এটা আমি হ্যাঁ, ওটা টানো। এই তো, তুমি শিখে গেছো তো, অনেক কিছু শিখে গেছো। এটা কিভাবে রাখতে হয় এখানে দেখো, কিছু কাজ হচ্ছে না অত চাটকে। এটা আরেকটু ইন হবে, ভেতরে ঢুকবে, ভালো করে আটকানো হয়নি। এবার ঠিক আছে, নাইস। কিছু তো তুমি বলবে না, বলবো তো আমি। তুমি মেন লোক, তুমি বলবে না তো আমি বলবো? আচ্ছা, আমি মেন লোক, ওকে। চলো ওটা কানেক্ট করো, আমি সাউন্ডটা একবার চেক করে নিই। চার্জ আছে না কি করে জানো? এখন যে আওয়াজটা শুনছো সেটা হচ্ছে উইদাউট মাইক। আর এখানে দেখছে, আর হ্যাঁ, ওই যে সেই তখন চায়ের আর কি চাটা পড়ে গেল, দেখতে পাচ্ছ কি বিচ্ছিরি একটা দাগ হয়ে গেছে পুরো কুর্তিটাতে। এটা আই থিঙ্ক আর পরা যাবে না। তোমরা যদি জেনে থাকো এই দাগটা কীভাবে যাবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ এই কালারটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল। মানে এই কালারে আমার কোনো কিছু ছিল না, তো সেই জন্য আমি এইটা নিয়েছিলাম। তো আমার এটা খুব পছন্দের, চাই না এটা নষ্ট করতে পারছি। তো আমি তো জানি না, তোমরা যদি জেনে থাকো যে চায়ের দাগ মানে এই দাগটা কীভাবে উঠবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো একবার মাইক দিয়ে চেক করে দেখি কিরকম আসছে। মাইক অন হবে না? এখন মাইক লাগিয়ে নিয়েছি, মানে অন করে দিয়েছি, জানি না কিরকম ভয়েসটা আসছে। তো কেমন আসছে আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমি যখন পরে শুনবো ঠিকই বুঝতে পারবো। আর এখানে অনেক কিছু দিয়েছে, জিনিসপত্র না, মানে ম্যানুয়াল, কিভাবে তোমরা এটাকে ইউজ করতে পারবে। আর এখানে একটা ছোট বই দিয়েছে, দাঁড়াও এটা আমি খুলতেই পারছি না, যেটা এক হাতে ফোনটা আছে। এই যে সমস্ত কিছু সেট আপ কিভাবে করবে সেসব এখানে লেখা আছে। লাগিয়ে নিয়েছি, আর আওয়াজটা মানে শুনলেই তোমরা যে কতটা কিরকম ডিফারেন্স আসছে। তো যাই হোক, বাড়ি থেকে ভালো করে চার্জ দেবো আরো সুন্দর করে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, কারণ প্রায় 10টা বাজতে যায় এখন। তো চলো যাওয়া যাক। আর এর পর থেকে ব্লগ গুলো নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আরো কতটা ক্লিয়ার, মানে
কতটা ভালো হতে চলেছে। সো আমি খুব 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 এক্সাইটেড তোমাদের সাথে সমস্তটা শেয়ার করার জন্য। তো অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, আরেকটা যেটা বললাম যে এই চায়ের দাগটা যদি কেউ মানে জেনে থাকো যে কি উপায়ে এটাকে আর কি ক্লিন করা যাবে, পুরো একদম ঠিকঠাক চলে আসবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কারণ এটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা, এবং তার সাথে ম্যাচিং করে ইয়াররিংসটা কিনে নিয়েছি। এই কালার আমার কোনো জামা নেই, তো এটা না হলে একদম জলে পড়ে যাবে। যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। অবশ্যই জানিও তোমরা যে কিরকম লাগলো না লাগলো। আমি বকবক করি আর ইনি তো সব সময় চুপ, কোনো কথাই বলে না, বলবে না। এই বাবা বলো, আমি কথা বলতে পারি না, এটা বলো না এরকম করে। কিছু বলো, কিছু বলো। ভালো মাইকটা টাটা। যাই হোক, এতক্ষণ মাইকটা নিয়ে মানে যখন ক্যামেরা অন করি ততক্ষণ বলছিলাম, এবার তো আমি বলবো মাইক এসে গেছে এইসব। ঠিক আছে চলো, আমাকেই বলতে হবে, আমি বুঝে গেছি উনি এরকমই থাকবে। তো ঠিক আছে, আর তোমাকে কিছু বলতে হবে না। প্রচন্ড গরম লাগছে এখানে, বসে থাকা যাচ্ছে না। পাখা চলছে, এই যে পাখা চলছে, তাও প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে। বৃষ্টি হলো মানে ওটাই আমি এতক্ষণ ধরে তোমাকে তখন মানে সরি তোমাদের বলছিলাম যে বৃষ্টি হলো তারপর প্রচন্ড গরম। আর আমার এই যে অলরেডি স্টার্ট হয়ে গেছে, পাখা চলুক যাই হোক সোয়েট হতেই থাকে। তো চলো এবার যাওয়া যাক। আর আমার সব থেকে বেশি টি জোনটায় প্রচন্ড পরিমাণে সোয়েট হয়, কেন জানি না। তো যাই হোক, অনেক কথা বকবক করে নিয়েছি, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, নতুন একটা কি বলবো চ্যাপ্টার নিয়ে। তো চলো টাটা, টাটা।